আগামীতে ইনশাল্লাহ ধানের শীষ এবং শাপলাকলির হাড্ডাহাড্ডি লড়াই হবে। আমরা একটি স্বাধীন ইসি প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন লড়াই করে যাচ্ছি। এর মধ্যেই আপনারা জেনেছেন যে ইসির যে তালিকা লিস্টগুলো রয়েছে, যে প্রতীকগুলো নির্ধারণ করে থাকে তারা, সেটা সংশোধনের জন্য আমরা ফাইট করে যাচ্ছি। এখানে অযাচিত কিছু প্রতীক তারা আগে অ্যানলিস্ট করেছিল, ইতিমধ্যেই তারা বেগুন, খাটকলা এগুলো বাদ দিয়েছে এবং নতুন কিছু প্রতীক তারা অন্তর্ভুক্ত করেছে। সেখানে আমরা একটা প্রতীক দেখতে পেয়েছি, শাপলাকলি নামে একটা প্রতীক রয়েছে। আমরা আজকে আমাদের পছন্দের তালিকায় প্রথমে রেখেছি শাপলা, দ্বিতীয়ত রেখেছি হলো সাদা শাপলা, তৃতীয় রেখেছি হলো শাপলাকলি। অর্থাৎ আমাদের প্রার্থিত প্রতীকের মধ্যে যদি কোনো অন্য দল আবার এটার জন্য আবেদন করে তাহলে শাপলাকলি নিয়ে একটা সিমিলারিটিস তৈরি হবে। সেই জন্য হলো আমরা এটা আবেদনের মধ্যে আজকে দিয়ে রেখেছি। তবে আমাদের পছন্দের প্রথম জায়গাটা আমরা রেখেছি শাপলা, দ্বিতীয় রেখেছি সাদা শাপলা, তৃতীয় রেখেছি শাপলাকলি। এবং নির্বাচন কমিশন হলো খুব ধীরগতিতে তারা চলাফেরা করছে। আমাদের অনেক আগে আমরা অ্যাপ্লাই করেছিলাম, এ পর্যন্ত এটাকে তারা কোনো সমাধান করতে পারে নাই। তো আমরা তাদের কাছে আহ্বান জানিয়েছিলাম দ্রুত গতিতে এই বিষয়ে সমাধান করে। আমরা ইলেকশনের দামাডোল অলরেডি বাংলাদেশে শুরু হয়েছে। আমরা ইলেকশনের ফেজের মধ্যে যেতে চাই এবং ফেব্রুয়ারি ইলেকশনটা যাতে সুন্দরভাবে বাস্তবায়ন হয় আমরা অংশগ্রহণ করতে চাই। সেই জায়গাতে জাতীয় যে স্বার্থ রয়েছে, ওভারঅল রাজনীতির যে পরিস্থিতি রয়েছে দেশবাসীর মধ্যে, আমরা শাপলাকলি নিয়েও কিছু পজিটিভ সাড়া পেয়েছি এবং এটা শাপলায় ছিল, শাপলার চেয়ে আরও এক ধাপ এগিয়ে হলো শাপলাকলিও এসেছে, অর্থাৎ শাপলাও আছে, কলিও আছে। তো সেই জায়গাটা নির্বাচন কমিশন আমরা যতটুকু চিন্তা করেছি তারা এক ধাপ একটু বেড়ে চিন্তা করে সেখানে কলি, শাপলা এবং কলি অন্তর্ভুক্তি করেছে। তো আমরা এটা পজিটিভলি নিয়েছি এবং তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি যে দ্রুত গতিতে যাতে এনসিপির যে নিবন্ধন প্রক্রিয়া এটা সম্পূর্ণ করে আমরা যাতে আমাদের মাঠে প্রতীক নিয়ে যেতে পারি সেই বিষয়ে সুরাহা সমাধানের করার জন্য। আমরা বলছি শাপলার কিন্তু আমরা এখনও ব্যাখ্যা পাইনি। নির্বাচন কমিশনের যে স্বেচ্ছাচারী আচরণ, কিন্তু এখন কি তাহলে আমরা প্রতীক নিয়ে পড়ে থাকবো, আমরা ইলেকশন ফেজে ঢুকবো না? তো সেই জায়গা থেকে আমরা বৃহত্তর স্বার্থ চিন্তা করে এই ডিসিশনটা নিচ্ছি। কিন্তু ইলেকশন কমিশনের যে স্বেচ্ছাচারী আচরণ এটা পুরো বাংলাদেশের সামনে স্পষ্ট হয়েছে। আমরা ইনশাল্লাহ শাপলাকলি নিচ্ছি পুরো বাংলাদেশের। আমরা আহ্বান জানাচ্ছি জাতীয় নাগরিক পার্টি নেতাকর্মী এবং পুরো বাংলাদেশের মানুষকে যে আপনারা যেখানে 300 আসনে প্রার্থী হতে চান আপনারা প্রার্থীটা নিজেদের ইলেকশনে প্রস্তুতি নিন, আমাদের অফিসে আসুন, প্রার্থীটা জমা দিন, আমরা 300 আসনে ইনশাল্লাহ প্রার্থী দিব। আমরা এখনও নির্বাচন কমিশনকে যদি সংক্ষিপ্ত ওয়ার্ডে বলতে বলেন, আমরা এটাকে নির্বাচন কমিশন বলতে পারি না বা ইলেকশন কমিশন বলতে, এটাকে ইঞ্জিনিয়ারিং কমিশন বলতে পারি। আমরা এই ইঞ্জিনিয়ারিং কমিশনে এসেছি, এখানে অনেক কিছু ইঞ্জিনিয়ারিং হচ্ছে। সো ইঞ্জিনিয়ারিং কমিশনের জায়গা থেকে আমরা আমাদের ফাইটটা করে যাচ্ছি এবং সেই ফাইটিংয়ের জায়গায় আমরা শাপলাকলি অ্যাপ্লাই করেছি, বাট এখানে আমরা বলে যাচ্ছি যে ইলেকশন কমিশন যথেষ্ট স্বেচ্ছাচারী আচরণ করছে এবং ভবিষ্যতেও বাংলাদেশের মানুষের সাথে করবে। আমরা সেই জায়গায় ফাইটগুলো জারি রাখবে, শুধু এই প্রতীক প্রশ্নে না, তাদের অনেকগুলো বিষয় নিয়ে আমরা আমাদের ফাইটটা আরও বড় আকারে ধারণ করবে ইনশাল্লাহ। আমরা তো বলছি যে 300 আসনেই মানে আমরা ইলেকশন করব। এবং আজকে সকালবেলা আমি এক রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম, সেখানে হলো তার কাছে 25 লাখ টাকা চাঁদা চেয়েছে একটি নির্দিষ্ট দলের। প্রথমে আমাদের নৈতিকতার জায়গার ভিত্তি থেকে যদি কেউ সংস্কারের বিরোধী হয়, সংস্কার যদি তারা আসে সেখানে আমরা ভেবে দেখতে পারবো, এটা হলো একটি বিষয়। আর বাংলাদেশে তো ধর্মীয় ফেসিবাদ কায়েম হয়েছে, সোশ্যাল ওয়েতে আপনারা মসজিদগুলো দখল করা চলছে এবং জামায়াত ইসলামীর যে ধর্মীয় ফেসিবাদ, এই ফেসিবাদের তো আমরা সঙ্গী হতে পারবো না। আবার বিএনপির যে চাঁদাবাজি সন্ত্রাস এটারও সঙ্গী হতে পারবো না। ফলত আমরা চাই দুইটি দলে আগামীর পার্লামেন্টে আমরা সংসদ করি, সবাই থাকি, সেখানে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি এগুলো না থাকুক, ধর্মীয় ফেসিবাদও না থাকুক, একটি সুন্দর বাংলাদেশ আমরা প্রত্যাশা করি।